কোচিং সেন্টার। আজকে আমরা দেখব ইন্ডাইসিসের ওপর আমাদের থার্ড ক্লাস। এর আগে দুটা ক্লাস দিয়েছি আমরা। এরপর আমরা ইন্ডাইসিসের ওপর আরও কিছু ক্লাস করব, তারপর লগারিদমের উপর ক্লাস করব, দেন ইন্ডাইসিস আর লগারিদম মিলে কম্বাইনলি আমরা পাস্ট পেপার সলভ করব। কারণ এই ফাইনাল এক্সামে যেটা হয়, আমাদের ফাইনাল এক্সামে ইন্ডাইসিস এবং লগারিদম কম্বাইনলি কোশ্চেন আসে, এবং ইন্ডাইসিস এমন একটা চ্যাপ্টার যে এখান থেকে আমরা অন্য যে কোনো সাবজেক্টের যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মে আমরা ইন্ডাইসিস ইউজ করে আমরা ইন্ডাইসিস অ্যান্ড লগারিদম ইউজ করে আমরা সলভ করতে পারবো। এটার অ্যাপ্লিকেশনটা শুধু ইন্ডাইসিস চ্যাপ্টারের মধ্যেই লিমিটেড না। এখন আমরা কিছু গতদিন আমরা দেখছিলাম লিনিয়ার স্কোয়ার রুট ফাংশন। আজকে আমরা দেখব ফ্র্যাকশন ফর্মে যখন থাকে স্কোয়ার রুট ফর্মুলাগুলো, তখন আমরা কিভাবে সলভ করতে পারি। একটা এক্সাম্পল দেখাই ফার্স্ট। যেমন যদি এমন থাকে √7/√63, এটাকে আমরা সলভ করব। সো কীভাবে সলভ করতে পারি, আমরা এটাকে ব্রেক ডাউন করবো √7, অ্যান্ড এখানে এটাকে ব্রেক ডাউন করবো প্রাইম ফ্যাক্টরে। 63কে ফার্স্ট আমরা ব্রেক ডাউন করব কীভাবে, 321 এগেইন 3 7। সো √7 নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটরের 63কে আমরা ব্রেক ডাউন করতে পারি 3 × 7। এটার মিনিংটা হলো, আমরা যখন ফ্র্যাকশনে স্কোয়ার রুট ইউজ করব তখন কোনোভাবেই ডিনোমিনেটরে স্কোয়ার রুট রাখা যাবে না। এটা ফর্ম। এটা যদি কখনো ফাইনাল এক্সামে তোমরা এইভাবে কোনো একটা আনসার এইভাবে রেখে দাও, ডিনোমিনেটরে স্কোয়ার রুট রেখে দাও, দেন 1 মার্কস মাইনাস করে দেবে তোমার আনসার থেকে, যদিও আনসার কমপ্লিটলি ওকে, ভ্যালু সেম তারপরেও। তো এই জন্য আমরা ডিনোমিনেটর, আজকের ক্লাসের মূল অবজেক্টটাই হলো কিভাবে ডিনোমিনেটর থেকে স্কোয়ার রুটকে রিমুভ করব আমরা সেটা। সো আমরা √7 63কে ব্রেক ডাউন করলে √63 3 × 7। দেন আমরা √7 এখানে রাখবো অ্যাজ ইট ইজ। দেন এইটাকে আমরা ইন্ডিভিজুয়াল, যেহেতু মাল্টিপ্লাই ফর্মে আছে, সো √3 × √3 × √7। এটা করার পরে এখন আমরা যেটা করব, এই √7 অ্যান্ড এই √7 ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। সো নিউমেরেটরে থাকবে 1 অ্যান্ড ডিনোমিনেটরে √3 এখন আমরা দেখাবো এই √3 মাল্টিপ্লাই করলে যে 3 আসে, এটার প্রসেসটা এখানে আমি সাইডে সেটা দেখাবো, যে √3 × √3, কয়টা √3 আছে, দুইটা। সো √3 উপর তখন আমরা স্কোয়ার দেব। এখানে যদি 3টা √3 থাকতো, পাওয়ার আমি 3 দিতাম। সো সেম নাম্বার যতটা মাল্টিপ্লাই ফর্মে থাকবে, আমি একটা সিঙ্গেল নাম্বার লিখে সেটার উপরে পাওয়ারটা আমি তত দিয়ে ফেলবো। এখানে √3কে ব্রেকডাউন করলে 3 জন্য আমি লিখবো 3^12 উইদিন ব্র্যাকেট। সো ব্র্যাকেটের মাঝখানে 3 লিখবো, স্কোয়ার রুট উঠে গেলে পাওয়ার হাফ হয়, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি। অ্যান্ড পাওয়ার 2 অ্যাজ ইট ইজ। সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, আমরা আগের ক্লাসে এটা দেখিয়েছি। সো হাফ দিস পাওয়ার মাল্টিপ্লাই এই পাওয়ার। সো 3^2 ক্যান্সেল আউট করলে 1, 3^1 মিনস 3। সো এটা, সো এখান থেকে আমরা একটা বেসিক জিনিস দেখলাম, সেম নাম্বার মাল্টিপ্লাই করলে স্কোয়ার রুট মাল্টিপ্লাই করলে স্কোয়ার রুট থাকবে না, কয়বার, 2 টাইমস। যদি দুইটা হয়, 3টা 4টে হলে কিন্তু সেটা আবার হবে না। সো আমরা এখান থেকে এইভাবেও লিখতে পারি, √5 × √5 = 5, √a মাল্টিপ্লাই √a = জাস্ট a, এইরকম। সো এই জিনিসটা আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। এখন আমরা দেখবো এটা একটা সিঙ্গেল এক্সপ্রেশন, এটা একটা সিঙ্গেল টার্ম। তো আমার এক্সপ্রেশনটা যখন মোর দেন 1 টার্ম হবে, ডিনোমিনেটরে যখন মোর দেন 1 টার্ম হবে, তখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, আমরা এখন সেটা দেখব। তো আশা করি এটা বোঝাতে পেরেছি আমরা এখন এক্সপ্রেশনগুলোতে দেখব। সো আরেকটা ম্যাথ দেখাবো আমরা এখন। √3 + 2 divided by √5, it will be √5 + 2 divided by √5 minus 1 or 2, 2। এটা একটা কোশ্চেন। আমরা আগেরটা যেমন ছিল সিঙ্গেল, বাট এখানে হচ্ছে এই টার্মটা দুইটা মিলে একটা এক্সপ্রেশন ফর্ম করছে এবং সেখানে মাইনাস ফর্মে আছে। সো আমাদের মেইন অবজেক্টিভটাই হবে আমরা কিভাবে ডিনোমিনেটর থেকে এই 5 এর স্কোয়ার রুটটাকে রিমুভ করব।
বাট এখানে কিন্তু আমি শুধু √5 এখানে মাল্টিপ্লাই করলে পারবো না, কারণ আমার এখানে -2 আছে এর সাথে। তখন যে কাজটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, এটা করতে পারলে বাকিগুলোতে আর সমস্যা হবে না। সিম্পলিফাই করলে অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলে আমরা ফাইনাল আনসার পাবো। সো এখানে কি করব আমি, আমার ডিনোমিনেটর দেয়া আছে -2, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, √5 - 2। সো আমি এটাকে মাল্টিপ্লাই করব √5 + 2, এখানে মাইনাস থাকলে প্লাস, এই দুটো নাম্বার সেম থাকবে। এখানে যদি প্লাস থাকতো মাইনাস, মাইনাস আছে, এখন কি নেব, প্লাস, অপোজিট, এটাকে বলে কনজুগেট নাম্বার। সো আমি এটাকে মাল্টিপ্লাই করব √5 + 2। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সো √5 - 2 আছে, আমি সেম √5 + 2, এখানে যদি প্লাস থাকতো আমি এখানে মাইনাস দিতাম, মানে অপোজিট, শুধু মাঝখানে সাইনটা অপোজিট করবো, সামনেরগুলো না। সো এই ডিনোমিনেটরকে আমি মাল্টিপ্লাই করলাম √5 + √2। সো আমার নিউমেটর যেটা আছে সেটাকেও মাল্টিপ্লাই করব √5 + 2। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমার এইটা হচ্ছে আমার ফ্র্যাকশনটা। আমি ডিনোমিনেটরকে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, আমি নিউমেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, যাতে করে আমার এই ভ্যালু আর এই ভ্যালুটা আনচেঞ্জ থাকে, ইকুয়াল থাকে। এখানে আর কোনো সমস্যা হবে না, বাই ভ্যালু একদম ইকুইভ্যালেন্ট দিস টু। নাও আমি এটাকে ব্রেকডাউন করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই, দেন এটার সাথে এক্সপ্যান্ড করব আমরা। সো √5 দিস √5, এটার সাথে কোনটা নেব, √5 + 2, দেন -2 আছে, মাইনাস এই 2র সাথে আবার এটাকে 2 × √5 + 2, জাস্ট এটা এক্সপেনশন, √5 × হোল থিংস -2 × এগেন হোল থিংস, এটা এক্সপেনশন করলে একইভাবে এখানেও করব। √5 × √5 + 2, এই √5-এর সাথে এটা নিলাম ফার্স্ট টাইম, দেন +2 এগেইন এটার সাথে এটা নিতে হবে, ব্র্যাকেট 2। আশা করি এই লাইনটা বোঝাতে পেরেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা জানলে পরে এগুলো তার কোনো সমস্যা হবে না। আর এখান থেকে কিন্তু ও লেভেল ফাইনালে 4 to 5 মার্কস কোশ্চেন আসে জাস্ট এই টার্মে, এই প্যাটার্নে কোশ্চেনে। সো মাল্টিপ্লাই করলে কী হবে, √5 √5, সো √5 × √5, দেন √5-এর সাথে 2 মাল্টিপ্লাই করব, সো 2√5, ডান। দেন -2-র সাথে +√5 মাল্টিপ্লাই করব, প্লাস মাইনাসে মাইনাস, 2√5 করলে 2√5, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, 2 2 4। এটা হলো এখানকার ফর্মুলা। আর ওপরের এক্সপেনশনটা কেমন হবে, √5 √5, দেন √5-এর সাথে +2, সো +2√5, দেন 2-র সাথে √5, +2√5, প্লাস 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 2 2 4, এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। আশা করি এই জায়গাটাতে কোনো সমস্যা নেই। সো আমার ফার্স্ট এখানকার এক্সপ্রেশনটা হলো, এখান থেকে ডিনোমিনেটর যেটা থাকবে সেটার অপোজিট সাইন দিয়ে আমি বোথ নিউমেটর অ্যান্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব, দেন মাল্টিপ্লাই করে দিলাম, জাস্ট এক্সপেনশন, সিম্পল এক্সপেনশন। এখন আমরা একটু আগে দেখালাম √5 √5 মাল্টিপ্লাই করলে জাস্ট 5 প্লাস, সরি, +2√5 -2√5, 0, -4, দিস 4। এখানে √5 √5 মাল্টিপ্লাই করলে 5 প্লাস 2√5 2√5 প্লাস প্লাস, সো 4√5, দেন +4। এই জায়গাতে যেটা করব আমি, ডিনোমিনেটর 5 - 4 1, আর এখানে রুট ছাড়া যে নাম্বার আছে 5 + 4, ইট উইল বি 9 অ্যান্ড +4√5। সো 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটাই হবে। সো ফাইনাল আনসার হবে 9 + 4√5। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সলভ হয়ে গেলো, এটা আমাদের ফাইনাল আনসার। সো আমি এটাকে আর একবার একটু ওভারভিউ করে দিই। ফার্স্ট আমার এখানে যেটা থাকবে, আমি বারবার বলছি, আমি সবসময় কনসিডার করব ডিনোমিনেটর। ডিনোমিনেটর কি আছে, √5 - √2, তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করব √5 + √2, জাস্ট দুটা নাম্বার সেম থাকবে, মাইনাস আর এখানে দেবো প্লাস। এখানে যদি প্লাস থাকতো কী করতাম, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম। এটা করলে দেখা যাবে তখন ফাইনালি গিয়ে এটা ব্রেকডাউন হয়ে যাবে। এটার আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা তোমাদের দিলে তোমাদের আবার ভেজাল মনে হতে পারে। আমি তারপরে এটা একটু ডিসকাস করি, কেন আমরা এখানে কনজুগেট নাম্বারটা নেই, খুব ইম্পর্টেন্ট এটা। যেমন আমাদের ফর্মুলা হচ্ছে a² - b² = a + b ×
এ মাইনাস বি। এটা কোথায় ইউজ করি? ফ্যাক্টরাইজ যখন করি আমরা তখন। ফ্যাক্টরাইজের সাধারণত 3টা টার্ম থাকে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের। তখন আমরা মিডল টার্ম করে 4টা টার্ম করে 2টা থেকে কমন নিয়ে নিয়ে সলভ করি। কিন্তু এখানে যখন 2টা টার্ম থাকবে তখন আমরা এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমার এই কোশ্চেনে যদি এটা আগে থাকে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন আমি কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম থিংস, জাস্ট অপোজিট। সো এখানে এর ভ্যালুটা যদি আমি √5 দেই, বা এটাই আগে দেই যে √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2, একই কথা, এটা আগে আর পিছে মাল্টিপ্লাই ফর্ম আছে, সমস্যা নেই। তাহলে এখানে কি হলো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে √5 অ্যান্ড বি হচ্ছে 2, তখন আমার ফর্মুলাটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এর ভ্যালু কত? √5। সো √5 স্কোয়ার মাইনাস বি হলো 2 স্কোয়ার। ফাইনাল আনসার √5 স্কোয়ার রুট করলে জাস্ট 5 আসবে, মাইনাস 2 স্কোয়ার 4 ইকুয়াল 1, যেটা আমরা ডিনোমিনেটরে পেয়ে গেলাম। ওকে, সো আশা করি বুঝাতে পেরেছি। এটা নিয়ে আর একটা ম্যাথ করব আমরা, আরেকটা ম্যাথ দেখাইলে আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, আরও ইজি করে দেব। সো এটা দেখালাম, এটা আমরা পাস্ট পেপারে কোশ্চেনগুলো সলভ করবো নেক্সট টাইমে। এখন আমি সিম্পলিফাই করে ছোট ছোট কিছু প্রবলেম দেব। আর একটা ম্যাথ আজকে আর না দেই, আমাদের ভিডিও লেন্থটা বেশি হয়ে যাচ্ছে, আমরা আরেকটা ক্লাস করে আমরা ছোট ছোট করে দেখবো এগুলো, যাতে তোমাদের জন্য ইজি হবে। সো আমরা এই ক্লাস শেষ করার আগে তোমাদের রিকোয়েস্ট করব, আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, তোমরা এগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আর নতুন নতুন ভিডিও আমরা কন্টিনিউ দিতে থাকবো, প্রতিদিন তোমরা এগুলো পাবে। এবং আশা করি এগুলো যদি বাসায় খুব সুন্দর করে তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদের পাস্ট পেপারগুলো সলভ করে দেবো। আমি 2008 থেকে এই ইংলিশ মিডিয়াম টিউশন করি। আশা করি তোমাদের কোনো ধরনের বিন্দুভ্রমের কোনো সমস্যা তৈরি হবে না। আমার ক্লাসগুলো যদি বাসায় দেখো, তোমরা একা একাই সবগুলো সলভ করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমাদের, আমরা চেষ্টা করবো তোমাদের সেই সার্ভিসটা দেওয়ার জন্য। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।